Hello, you are watching Good Man Talking and I am the Good Man. রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আমরা দেখলাম যে দ্রুততম সময়ের মধ্যে মোটামুটি দেশের মধ্যে ইতিহাস গড়ে এর একটা বিহিত হলো এবং মানুষের যতটুকু প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ যা যা চিন্তা করেছে সেভাবেই রায় ঘোষণা হলো। এজন্য অবশ্যই রাষ্ট্র এবং বিচার বিভাগকে স্যালুট। আজকের আলোচনার বিষয়টা রামিসা কেন্দ্রিক নয়, রামিসার ঘটনা, মামলা এবং তার বিচার এবং সাজা সবকিছুই মোটামুটি একটা স্বস্তিদায়ক পর্যায়ে চলে এসেছে। আমার এই ঘটনা পর্যবেক্ষণ করতে গিয়ে বা দীর্ঘ সময় থেকে এর উপরে চোখ রাখতে গিয়ে কিছু জিনিস মনে হয়েছে, সেই ব্যাপারটি আজকে শেয়ার করতে চাই। রামিসার ঘটনা যখনকার, সেই সময়ে আপনাদের মনে আছে কিনা জানি না, বাংলাদেশে আরও 3-4টা বা 5টা ঘটনা ওই অ্যাট এ টাইম ঘটেছিল। এরপর ঈদের পরের দিন আমরা মনে পড়ে যে লালমনিরহাটের হাতীবান্ধায় একেবারে সেম, শুধুমাত্র হত্যাকাণ্ডটি হয়নি কিন্তু ধর্ষণের মতন পৈশাচিক ঘটনাটি ঘটেছে। 7 বছরের শিশু সেটিও। রামিসা হত্যা মামলার রায় যেদিন প্রকাশিত হলো 7 তারিখ, ওই একই দিনে আরও 2টা খবর এরকম এসেছে। আমরা দেখলাম বাগেরহাটের একটা খবর, আমরা তার কাছাকাছি সময় দেখলাম কক্সবাজারের একটি ঘটনা এবং এর মাঝখানে আরও 4-5টা ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে রামিসার সময় থেকে এখনো পর্যন্ত এবং সেই যে রায় দেয়া হলো সেই সময়টি পর্যন্ত 6-7টি, 8টি বা 10টির মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? আমার মাথায় তখনই একটা ব্যাপার স্ট্রাইক করে যে যারা এই কর্মকাণ্ডগুলোতে জড়িত তারা কি টেলিভিশন দেখেন? তারা কি পেপার পত্রিকা পড়েন? আমার কেন জানি মনে হয় তাদের কাছে গণমাধ্যম এবং দেশের যাবতীয় যে বার্তা, সেই বার্তাগুলোর 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাদের কাছ পর্যন্ত বা কান পর্যন্ত পৌঁছায় না। এইখানেই আজকে আমার বলবার বিষয়। গণমাধ্যমের এবং সরকারের যে প্রচার ব্যবস্থা, এর একটা চরম রকমের দুর্বলতা এবার আমার চোখে পড়েছে। অথচ এই দুর্বলতা আমরা সহজেই কাটাতে পারি। আরেকটু বিশ্লেষণে যদি যাই, যে আমরা কি করি, আমরা রামিসা বা এরকম বা আরও যারা ঘটনা, আসিয়া, মাগুরা সে আসিয়া, এরকম যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমরা বেশ ফলাও করে গণমাধ্যমে প্রচার করি এবং এটাই প্রয়োজন। আমি বলছি না এটা কোনো প্রয়োজনীয়তা নেই, অবশ্যই প্রয়োজন। কিন্তু গণমাধ্যমের এই বক্সের ভেতরে যে প্রচার ব্যবস্থা, পেপারের মাধ্যমে যে প্রচার ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমার কাছে মনে হয় যেন সিভিলাইজড পিপলদের জন্য, সিভিলাইজড সোসাইটির জন্য। আমার প্রান্তিক অঞ্চলে যেসব আধা শিক্ষিত, অর্ধশিক্ষিত বা যাদের কাছে খুব বেশি যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত কিছু নাই, দিন দুনিয়ার কোথায় কি হলো তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, এমন যেসব জনপদ রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা গণমাধ্যমে সেটি পাই। ব্যাপার হচ্ছে, এই যে রামিসা হত্যাকাণ্ড এবং পরবর্তী তার যে বিচার ব্যবস্থা, এই যে সমস্ত জাতিগত একটা উদ্বেগ এবং একটা অপেক্ষা রায়ের জন্য, সে রায় যেদিন হলো, সে রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কি কি হলো, সাধারণ মানুষের রিয়াকশন কি কি হলো, বাংলাদেশের রাষ্ট্র যারা চালান, সরকার ব্যবস্থা যারা চালান, তাদের প্রতিক্রিয়া কি ছিল, ওই প্রান্তিক অঞ্চলের ওই লোকটার কাছে বা যে ক্রাইম করবে বা করেছে এরই মধ্যে তার কান অবধি পৌঁছায় না। সে পেপারও পড়ে না, সে টেলিভিশনও দেখে না। তাই ওই একই দিনে সে একই ঘটনা ঘটানোর মতো দুঃসাহস পাচ্ছে, কারণ তার কাছে এর কোনো বার্তাই পৌঁছাচ্ছে না। আমার কাছে এটা মনে হচ্ছে আমরা বারবারই যে প্রচার ব্যবস্থা চালাচ্ছি, মানুষের কাছে জানানোর যে ব্যবস্থা চালাচ্ছি, এইটা আমার কাছে সবসময় মনে হচ্ছে একটা সিভিলাইজড ওয়ে, খুব পরিচ্ছন্ন, পলিশড একটা জায়গা কেন্দ্র করে সেখানেই শুধুমাত্র আমরা বার্তা দিচ্ছি, অজপাড়াগায়ে যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? অনেক কিছুই করতে পারি। যেমন আমাদের ছোটবেলায় দেখেছি যে সরকারি টেলিভিশন যেগুলো, সেখানে নানা রকমের এরকম ক্যাম্পিং চলতো। সেই ক্যাম্পিংয়ের সেই পুরনো ধ্যান ধারণা আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি, একেবারে অ্যানাউন্সমেন্টের মতো করে কিছুক্ষণ পরপরই এটা প্রচার করতে পারি। এই সংক্রান্ত মামলা মোকদ্দমা থেকে শুরু করে এর সাজা কি হচ্ছে সব কিছু প্রচার করতে পারি। এ গেল একটা। আর হচ্ছে, যেহেতু
আমাদের দেশে ধর্মপ্রাণ মুসল্লিদের বসবাস বেশি, ধর্মপ্রাণ মানুষের বসবাস বেশি। আমরা কম বেশি ফরজ নামাজ যদি আদায় নাও করি, দেখা যায় যে জুমার নামাজ নিয়ে আমাদের একটা আলাদা ইমোশন কাজ করে এবং আমরা জুমা পড়তে যাই। জুমায় অনেক সুন্দর সুন্দর জীবনযাপনের অনেক সুন্দর রীতিনীতি খুতবায় ব্যাখ্যা করেন ইমাম সাহেবরা। সেখানে যদি সরকারিভাবে একটি উদ্যোগ দেওয়ানো যায় যে সংযত এবং পরিশীলিত ভাষায় আইনের দিকগুলো এবং অপরাধীর যে বিচার প্রক্রিয়া সেইটা নিয়ে এরকম একটা সেগমেন্ট যদি কোনোভাবে রাখা যায়, কারণ দেখা যায় যে গণমাধ্যম না পৌঁছাক, পেপার না পৌঁছাক বা টেলিভিশন না পৌঁছাক, সেখানে খুতবার বাণী কিন্তু ঠিকই কম বেশি পৌঁছায়, কারণ জুমার নামাজে কম বেশি অনেকেই অংশগ্রহণ করেন। এই জায়গাটি যদি একটু টার্গেট করা যায় যে মানুষকে জানানো, মানুষকে সচেতন করা, অথবা আমরা কালকে বা পরশু যিনি এই ক্রাইম করতে যাবেন বলে আমি ধরে নিচ্ছি যে এই রামিসাকেও চেনে না, আসিয়াকেও চেনে না, পরবর্তী সেই লালমনিরহাটের তাকেও চেনে না, এর কোনো খবরই সে জানে না, সে নতুন উদ্যোগে নিজ উদ্যোগে এরকম একটা অপরাধ সে আগামী 2-3 দিনের মধ্যে করতে যাচ্ছে, তার কাছে কিন্তু এর মাধ্যমে একটি বার্তা পৌঁছাতে পারে। আমার কেন জানি মনে হয় এই কাজটি যদি সমাজে যারা নীতি নির্ধারক আছেন তার পাশাপাশি আলেমগণ একটু এগিয়ে আসেন এবং তারা তাদের জায়গা থেকে জিনিসটা একটু প্রচার করেন, বোঝান, ভয়াবহতা এবং সাজা এই ব্যাপারগুলো ব্যাখ্যা করেন, তাহলে অনেকাংশে এই ব্যাপারটা রোধ করা সম্ভব। আমার বারবারই মনে হচ্ছে ওই অপরাধীর কান পর্যন্ত, ভবিষ্যৎ অপরাধীর কান পর্যন্ত, তার ইন্দ্রিয় পর্যন্ত এই যে ব্যবস্থা চলছে, এই যে সাজার প্রক্রিয়া চলছে, এগুলো পৌঁছাচ্ছে না। এগুলো পৌঁছানো দরকার। পৌঁছালে পরেই পরের অপরাধ বন্ধ হবে। বন্ধ হবে বলতে পুরোপুরি বন্ধ না হলেও অনেকাংশে কমে আসবে, এটা আমার একটা ধারণা। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। যদি একমত হন অথবা দ্বিমত হন, সবকিছুই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে কথা হবে আরো ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।